বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের সূচক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। সূচক সংখ্যা, সূচক সংখ্যা কি, সূচক সংখ্যার প্রকারভেদ, সূচক সংখ্যার নির্ণয় পদ্ধতি, সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষাসমূহ, ল্যাসপিয়ার্স, প্যাশে, মার্শাল এজওয়ার্ড, আর.এ. ফিশার, বিশিষ্ট পরিসংখ্যানবিদগণ যে সূত্রগুলো প্রদান করেছেন সেই সূত্রগুলো আমি দেখিয়েছি। আর ওই সূত্রগুলো সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা তাও দেখিয়েছি। সূচক সংখ্যা এই অধ্যায়ে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, যেটা আমি দেখাইনি, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তবে যেটুকু আমি দেখিয়েছি বা যেটুকের ক্লাস নিয়েছি আমি, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো দেখেছো। যারা ক্লাসগুলো এখনো দেখোনি তারা রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল অ্যান্ড কলেজ পেজে ঢুকলে ওই পেজে ধারাবাহিকভাবে সবগুলা ক্লাস, আমার সবগুলা ক্লাসে ওখানে পাবে। যারা ক্লাসগুলো দেখোনি তারা ওখান থেকে ক্লাসগুলো দেখবে। শুধু এই অধ্যায় নয়, দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে ওই পেজে আছে। আমি আজ সূচক সংখ্যা এই অধ্যায়ের উপরে যতটুকু পড়াই ক্লাসে আলোচনা করেছি তার উপরে কি ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। এই অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দু রকমের প্রশ্ন হবে এবং ব্যবহারিক পরীক্ষায়ও এখান থেকে তোমাদের গাণিতিক সমস্যা থাকবে। বহু নির্বাচনের প্রশ্ন যে কোনো লাইন থেকে বহু নির্বাচনী প্রশ্ন করা যেতে পারে। তবে আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে আমরা বিশ্বাস যে কোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবা। তারপর আমি একটু বলি, এখানে সূচক সংখ্যার সংজ্ঞা উঠায় দিয়ে বললো এটাকে কি বলে, সূচক সংখ্যা না অন্য কিছু, আরো 3টা নাম দিয়ে দিল, এরকম প্রশ্ন হবে। আদর্শ সূচক সংখ্যা কোনটি? সূচক সংখ্যাকে কেন অর্থনীতির ভাষায় ব্যারোমিটার বলা হয়?
তিনটা কারণ ওখানে উল্লেখ করে দিল, কোন দুইটা সঠিক? অর্থাৎ বহুপদী বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো এখান থেকে হতে পারে। সৃজনশীল প্রশ্নে গাণিতিক সমস্যা তুলে দিতে পারে। গাণিতিক সমস্যা তুলে দে বলল এরকম, সূচক সংখ্যা কি? জ্ঞানমূলক প্রশ্নে বলল সূচক সংখ্যা কি? অনুধাবন প্রশ্নে বলল সূচক সংখ্যার বৈশিষ্ট্য লিখো। প্রয়োগে গিয়া ওই যে গাণিতিক সমস্যা দেওয়া আছে, ওই গাণিতিক সমস্যা থেকে বলল মার্শাল হ্যাজার্ডের সূচক মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো ভিত্তি বছরের সাপেক্ষে, অথবা চলতি বছরের সাপেক্ষে মার্শাল ও হ্যাজার্ডের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। উচ্চতার দক্ষতায় গিয়া বলল দেখাও যে মার্শাল ও হ্যাজার্ডের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় না। এরকম প্রশ্ন আসতে পারে। অথবা উচ্চতার দক্ষতা এমন প্রশ্ন দিতে পারে সূচক সংখ্যার কোন সূচক সংখ্যাটি আদর্শ এবং কেন? কোন পরিসংখ্যানবিদের সূচক সংখ্যাটি আদর্শ এবং কেন বিশ্লেষণ করো, এরকম বলতে পারে। কাজে তোমরা যদি একটু মনোযোগী হয়ে আমরা ক্লাসগুলো দেখো, তাহলে সবগুলা প্রশ্নেরই বহু নির্বাচনী বলো অথবা সৃজনশীল প্রশ্নে যেমন জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। আমি শুধু তোমাদের পথ দেখাবো, কিন্তু পথে হাঁটতে হবে কাদের? তোমাদের পড়তে হবে, পড়লেই ভালো করবা। আমি কোন একটা ক্লাসে হয়তো বলেছিলাম এরকম যে পরিসংখ্যান কঠিন নয়, পরিসংখ্যান একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ ধারাবাহিকভাবে এগুলো পড়তে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায় পড়াচ্ছি আমি, ধারাবাহিকভাবে সবগুলায় পড়ে আসতে হবে। বিশেষ করে প্রথম পত্রে কোনো একটা চ্যাপ্টার অথবা কোনো একটা ক্লাস বাদ দিয়ে পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী ক্লাস বোঝা কঠিন, কিন্তু মূলত কিন্তু পরিসংখ্যান কঠিন নয়। তোমরা যারা এখন দ্বিতীয় বর্ষে পড়ো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরিসংখ্যান কঠিন নয়, তবে একটু চর্চা, একটু অনুশীলন বা পড়ার এই ধারাবাহিকতা বজায় রাখা। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আজকে আরেকটা আলোচনা করব। গত 3টা ক্লাস আমি নিয়েছি যে বিষয় নিয়ে, সেটা হলো সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা সমূহ, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে কোনো সূচক সংখ্যাকে আমরা আদর্শ বলি। সেখানে পরীক্ষা আছে 2টা, একটা হলো সময় পাল্টানো পরীক্ষা, একটা হলো উপাদান পাল্টানো পরীক্ষা। সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো। সময় পাল্টানো কি? ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের। আর সময় যদি পাল্টিয়ে দেয় আমি, তাহলে কি হবে? চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের। এটা পরিমাণ সূচক সংখ্যা হতে পারে, অথবা মূল্য সূচক সংখ্যা হতে পারে, অথবা মূল্যমান সূচক সংখ্যাও কিন্তু হতে পারে। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা এবং চলতি বছরের সাপেক্ষে মূল্যমান সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা, চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা। অনুরূপভাবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা এবং
চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের পরিমাণ সূচক সংখ্যা কিন্তু নির্ণয় করা যাবে। আর সময় পাল্টানো পরীক্ষা অনুসারে কি হবে, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা এই দুটো গুণ করে গুণফল যদি এক হয় তখনই আমরা বলতে পারবো যে এই সূত্রটা সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। আর যদি সমান না হয় তাহলে বলবো যে এই সূত্রটি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় না। ঠিক আছে শিক্ষার্থীরা? অনুরূপভাবে উপাদান পাল্টানো পরীক্ষা, তাহলে দেখো সময় পাল্টানো পরীক্ষা অনুসারে কি হতে হবে, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা গুণন চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা, এটা একটু কত হতে হবে, অন হতে হবে। অথবা এটা হবে, দেখো কি হবে, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা ইনটু চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের পরিমাণ সূচক সংখ্যা ইকুয়াল টু কত, 1। এটা হবে সময় পাল্টানো পরীক্ষা অনুসারে, এটা হবে সময় পাল্টানো পরীক্ষা অনুসারে। ঠিক আছে শিক্ষার্থীরা? যদি কোনো সূত্র যেমন ল্যাসপিয়ার পেশে, মার্শাল অ্যাজট, দরবিজ বাউলি, আর এ ফিশার, এই যে বিভিন্ন পরিসংখ্যানবিদের বিজ্ঞানের সূত্র আছে, ওই সূত্রগুলোর যে সূত্রটি এই শর্ত পূরণ করবে সেই সূত্রটাকে বলবো আমরা কিন্তু সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়, আদারওয়াইজ নট। উত্তীর্ণ হয় যদি এই শর্ত পূরণ হয়। কি শর্ত? 0pn ইন্টু np0 ইকুয়াল টু যদি অন হয়, অথবা 0qn ইন্টু nq0 ইকুয়াল টু যদি অন হয়, তখনই বলবো আমরা কি সময় পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়। আর উপাদান পাল্টানো পরীক্ষা তখনই উত্তীর্ণ হবে। উপাদান কি? উপাদান হলো মূল্য এবং পরিমাণ। দেখো ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা 0pn, এখানে পিটা কি? মূল্য, প্রাইস। এটা উপাদানে পাল্টে দেবো, তাহলে কি হবে, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা, উপাদানের পরিবর্তন। যেহেতু উপাদানের পরিবর্তন করা বা পাল্টে দেওয়া হয়, এই জন্য বলা উপাদান পাল্টানো পরীক্ষা। আর এই উপাদান পাল্টানো পরীক্ষা অনুসারে কি হতে হবে, 0pn ইন্টু 0qn ইকুয়াল টু কত হতে হবে, 0vn। তখনই আমরা বলবো যে সূত্রটি উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। আর যে সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকে বলা হবে আদর্শ সূত্র। তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা আদর্শ সূত্র। তাহলে এই শর্ত অনুসারে একমাত্র আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। একমাত্র আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। মার্শাল অ্যাজওয়ার্থ, ল্যাসপিয়ার পেশে, ল্যাসপিয়ার এবং পেশে, দরবিজ বাউলি, এদের সূত্রগুলো কোনো পরীক্ষাতেই উত্তীর্ণ হয় না। মার্শাল ও অ্যাজওয়ার্থের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়, কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। একমাত্র আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হয়। এ কারণে আর এ ফিশারের সূত্রটিকে বলা হয় আদর্শ সূত্র। কেন বলা হয়? সূচক সংখ্যা আছে, তাত্ত্বিক পরীক্ষা দুইটা আছে। আর এ ফিশারের সূত্রটি কেবলমাত্র আর এ ফিশারের সূত্রটি ওই দুটা পরীক্ষাতে উত্তীর্ণ হয়। এই কারণে আর এ ফিশারের সূত্রটিকে বলা হয় আদর্শ সূত্র। ঠিক আছে শিক্ষার্থীরা?
আমার আগামী ক্লাসে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা, জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা এবং সূচক সংখ্যার কোন সূত্রটি অথবা একটা গাণিতিক সমস্যা নিয়ে কি করব, গাণিতিক সমস্যা নিয়ে দেখাবো ল্যাসপিয়ারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, প্যাশের সূত্রটি সময় উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, মার্শাল অ্যাজর্তের সূত্রটি সময় পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, আর এ ফিশারের সূত্রটি সময় এবং উপাদান পাল্টানো উভয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়। গাণিতিক সমস্যা নিয়ে এগুলোর আমি প্রমাণ দেখাবো আমার আগামী ক্লাসে। সেই সাথে এই অধ্যায় থেকে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা, জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব আমার আগামী ক্লাসে। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।